আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদের সাথে যে গল্পটা বলবো সেটা কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার অনেক শখ ছিল, ইচ্ছা ছিল যে আমার সন্তানকে আমি হাফিজি পড়াবো। কিন্তু জানেন, ছোটোবেলা থেকে বাপ মার সংসারে অনেক কষ্ট করছে। কষ্ট করে আমার যখন বিয়ে দিছে, অভাবের কারণে বিয়ে দিছে, স্বামীর সংসারে অভাবের কারণে বিয়ে দিছে, সেখানেও সুখ পাইলাম না। একটা নেশাখোর স্বামীর হাতে মায়ের গুঁতা খাইতে খাইতে জীবনটারে শেষ করে ফেলেছি। পরে সন্তানদের নিয়ে আলাদা হয়ে গেলাম। যে নেশা করে যে আমার হাতে কত মায়ের খামো, দুদিন পর পর মায়ের দূর করে, বাপের বেতন টাকা না দিতে পারি না। পরে আমার এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি পারি না কোনো গার্মেন্টসে কাজে যেতে। বিভিন্ন জায়গায় নাচ গান কইরা, অনুষ্ঠান কইরা আমার এই পোলাডার আমি একটু বড় করছি। কারণ নাচ গানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায়। কোথাও কোনো যাত্রাপালা, কোথাও কোনো নাচ গান হইলে ওখানে আমি একটু বাচ্চা কাচ্চা নিয়ে যাইতাম। দুইটা পয়সা পাইলে ওইটা দিয়ে ইনকাম করে খাইতাম। তখন মনে হইতো যে কত পাপ কামাইতেছে। আর তখন মনে মনে ভাবতাম যে আমার পোলাটার বয়স যখন 6 বছর হইব, তখন আমি পোলাটার একটু মাদ্রাসার লাইনে লেখাপড়া শিখাবো। আমি যে পাপ করছি, আল্লাহ জানে পাপটা একটু পাপ মুক্ত করে আমার ছেলেটা যেন আমার জন্য দোয়া করতে পারে। অনেক ইচ্ছা ছিল। পরে আমার ছেলেটার বয়স যখন 6 বছর হইল, আস্তে আস্তে ওরা আমি বাড়ির পাশে একটা মাদ্রাসা ভর্তি করাইলাম। ওই ওখানে সকাল থেকে নিয়ে সারাদিন থাকে। আবার ওটা তো ছোট মানুষ, তো অত ছোট মানুষ আমি একবারে রাখতে চাইতেছি না মাদ্রাসা। কারণ ওর নিজের কাপড় চোপড় নিজে ধুতে পারে না তেমন একটা। এই জন্য ওই আইসা পড়তো। আমার যখন দু একটা অনুষ্ঠান হইতো, অনুষ্ঠান করে আইতাম। মাঝে মধ্যে প্রতিবেশী থাকতো এক ভাবি, তার কাছে বাচ্চাটা থুইয়া আমি প্রোগ্রামে যাইতাম। কারণ ওই বাচ্চাটা যখন বাসা আসবো, নিয়ে দিয়েব কে, ভাবিরও কিছু খরচপাতি দিতাম। পরে এইভাবে আস্তে আস্তে আমার পোলাটা ভালোই দিই লেখাপড়া শিখতেছে। ওর যখন অনেক দোয়া দৌড় শিখছে, কিন্তু আমার পোলাটা এই হয়ে গেছে গা, অনেক সুন্দর, মানে নজরে পড়ে গেছে গা। নজরে পড়ে যখন গেছে, তখন পোলাটা তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। কেমনে? যে হুজুরের কাছে পড়তে দেয়, মানে এই হুজুর বলে প্রায় ওর সাথে গল্প করে, ওর সাথে মিশে হাসি ঠাট্টা করে, জিজ্ঞাসা করে তোমার আব্বু কী কাজ করে, কয় ভাই বোন কী করে, তোমরা কি কোনো দল করো নাকি, কোনো লোক জড়িত আছো নাকি। পরে কয় না, আমার আব্বু ওরে ফালাই আমার মায় চলে এসে আমার নিয়ে। আমার আব্বু নেশা খায়, আমার মায়ের খুব মারধর করে। এখানে আমার মা ছাড়া আঙ্গু কেউ নাই, আঙ্গু আত্মীয় স্বজন গ্রামে থাকে, আমরা অনেক কষ্ট করে চলি। আমার মা নাচের অনুষ্ঠান করে সংসারটা চালায়। পরে হুজুরটা মনে করছে একটু নিয়ম, গরিব মানুষ, সমস্যা নেই। আসলে গরিব মানুষের পোলাপনের ক্ষতি করার একটু বেশি পরে। যখন দেখে এটা কোনো হ্যাডামালার ছেলে, তখন তার দিকে অন্যায় কাজ করার সাহস পায় না। পরে আমার ওই 6 বছর ছেলেটা আস্তে আস্তে 7-8 বছর, 2 বছর পর্যন্ত পড়াতে লাগলাম। যখন 8 বছর বয়স হয়েছে,
তখন ওরা মাদ্রাসায় রাখছি, আর টেনশন করিনি কা। ওখানে থাকছে, ওখানে সকালে খেলাধুলা করছে। পরে এইভাবে রাখলাম, রাখার পরে মাদ্রাসা লেখাপড়া করার পরে হঠাৎ করে প্রায় আমার ছেলেটা বলতো, মা গো, আমার না ভাল লাগে না, আমার না পেটে ব্যথা করে। আমি কি হয়েছে, কিসের জন্য পেটে ব্যথা করে? মা আমি না রাতের বেলা ঘুমাইতাম, আমার কাছে মনে হয় ঘুম থেকে ওঠার পরে আমার আমার কাছে মনে হয় যে আমার পিছনে সাইড, তারপর আমার পেট অনেক ব্যথা করে। কেন ব্যথা করে আমি কিছুই জানি না। পরে এরকম করতো, তখন আমি মনে করতাম পোলাপার মানুষ, মাদ্রাসা মন মতন খাবার দাবার দেয়, হয়তো এই কারণে ব্যথা করে। তো একদিন আমার ছেলেটা কয়, মা আমার না কেমন না জানি পাছাটা খুব ব্যথা করে, মা তুমি যদি একটু ডাক্তার দেখাইতা ভালো হইতো, আমার খুব ব্যথা করে। তা আমি মনে করছিলাম যে কোনো কিডনি টিমনি মনে হয়েছে। আমি বললাম কি ডাক্তার দেখা লাগবো না, হয়তো মনে কোনো কিডনি টিমনি হয়েছে। তো এগুলো আর কিডনি ওষুধ মুষুধ খাওয়া দিতাম। এখন পরে তো কিডনি ওষুধ খাওয়াইলাম, খালি কমতেছে না, প্রতিদিন আমার দিনের পর দিন ব্যথা বাড়তেছে। এখন কইতে পারতেছে না কি হয়েছে। পরে আমি ভাবলাম থাকে ডাক্তার, আমি কিন্তু একবার ওর পাছা দেখিনি, 8 বছরের বাচ্চা, লজ্জা পাইব। পরে আমি পাছা কোনো ঘাটও হয়েছে কিনা, তার ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাহেব দেখুন তোর পাছাটা ব্যথা পাইছে না, ঘাটও হয়েছে কিনা। পরে ডাক্তার তো অনেক কিছুই বুঝে, ডাক্তারে কয় ওর এখানে সমস্যা। কি ওর সমস্যা করতেছে? পরে কয় সমস্যা মানে? বাবু তোমার সাথে কি কেউ কোনো খারাপ আচরণ করছে? তোমাকে কি এখানে কেউ ব্যথা দিচ্ছে? কয় না তো। বাচ্চা বলতে পারতেছে না। এখন ডাক্তার আমাকে বলতেছে কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীরা যা করে আপনার ছেলের সাথে কয়েকদিন ধরে এই সমস্ত কাজ চলতেছে, ঠিক আছে? ওর পাশা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কেউ শারীরিক সম্পর্ক করছে। এই কথাটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। বাস সে থেকে আমি মাদ্রাসা বোরকা পরে নজরে রাখতাম আমার ছেলেকে। 2 দিন পর্যন্ত আমার ঘুম ধরেনি, আর প্রতিদিনে বলে ব্যথা করে, ভালো ঘুমায় থাকে ব্যথা করে। পরে পরে সবাই যখন ঘুমায় পরে তখন ডাক দেয়, তখন ডাক দিয়ে ওরা 1 গ্লাস পানি দেয়, নিয়ে পানি পরাটা খা, এই পানি পরাটা খেলে বিছনা পোশাক করবি না, তুই তো মাঝে মধ্যে বিছনা পোশাক করে দেস। এই পানি পরা দিছে হুজুরে, সেই পানি খাইয়া ঘুমায়, ঘুমানোর পরে তার আর হুঁশ থাকে না। আর ওই হুজুর কি করে, ওই ছেলেটা ঘুমের অবস্থা শারীরিক সম্পর্ক করে। তখন আমার ছেলে ব্যথা পাইলেও বলতে পারে না, কারণ ঘুমের ট্যাবলেট খাওয়া দিছে ওরে। আর ওই অবস্থা যাইয়া আমি হাতে নাতে ধরি, যখন আমি চিলাচিলি করি, নগদ ওই অবস্থা যাইয়া 2-1 লোক না সাথে সাথে দেখা ধরি, কারণ আমরা গরিব মানুষ, আমরা কথাকে বিশ্বাস করবো না, ধামা চাপা দেওয়া ফেলাইব। আমাদের বাড়ির সাথে সাথে 2-1 লোক নিয়ে দেখাইলাম, মাথা নাতে দেন, জানলা ফুচকে দিয়ে দেখেন একটা হুজুর হইয়া কিভাবে আমার ছেলের সাথে এই কাজ করতেছে, খারাপ আচরণ করতেছে। আমার ছেলে তো বুঝতেই পারে না, নগদে ধরছি। নগদে ধরার পরে আমার তো চিল্লাচিল্লি করে পুরো একেবারে ওই মাদ্রাসার সব পোলাপানের ঘুম থেকে জাগা দিছে। অথচ আমার ছেলের ঘুম ভাঙে নাই, কারণ আমার ছেলের এই ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ানো হয়েছে। যে এত বড় কষ্ট পাওয়ার পরও সে বলতে পারে না।
আজকে কদিন ধরে আমার ছেলে বলতেছে ব্যথা করে ব্যথা করে, কিন্তু আমি বুঝতে পারিনি কা। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে দিছে এখানে তার লাগে শারীরিক সম্পর্ক হচ্ছে। এই কথা শোনার পরে আমি আমার ছেলেকে নজর দিয়ে রাখলাম যে রাত্রেবেলা কি হয় আমি দেখব। তার মানে এই হারামজাদা দিনের পর দিন আমার ছোট্ট বাচ্চাটার সাথে আমার ছেলেটারও পর্যন্ত ছাড় দেয়নি কা। আমার ছেলেটার সাথে দিনের পর দিন এই ধরনের খারাপ কাজ করতেছে। আপনারা ওর বিচার করেন। পরে জনগণ দু একজন লোক বলতেছে মুরব্বী ছি, আপনি মসজিদ মাদ্রাসার একজন হুজুরগিরি করেন, আপনি এখানে মাদ্রাসা হুজুর হয়ে আপনি একটা শিশু বাচ্চার সাথে এই কাজ করতে আপনার লজ্জা করলো না? এই আপনাদের মতন খারাপ হুজুরের জন্য পুরা দেশের হুজুরের বদনাম হয়। আপনারা খারাপ কাজ করবেন আর বদনাম হয় পুরা দেশ জুড়ে। আপনাদের হুজুরের জাতের মধ্যে বদনাম হয়ে যাবে পুরা। হ্যাঁ, আপনাদের ভিতরে কি মনুষ্যত্ব নাই? এতে যেহেতু আপনার প্রয়োজন ছিল, আপনার বউকে আপনি সাথে করে নিয়ে আসতেন। আপনি কেন অন্য সন্তান, আজকে যদি এই ছেলেটার কোনো একটা ঘটনা ঘটত, এই ছেলেটা যদি ওখানে যদি রক্তক্ষরণ হয়ে যেত, মারা যেত, কি হতো? কেন এসব করতেছেন? এর মধ্যে 2-3টা থাপ্পড় মুরব্বি দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে পুলিশকে ফোন দেওয়া হয়েছে। পুলিশে আইসা হুজুরটারে হাতে পায়ে ধরছে। ওই হুজুরটা আমাদের হাতে পায়ে ধরছে যে ম্যাডাম আসলে আমি তো একটা ভুল করে ফেলেছি। ম্যাডাম কিসের ভুল? এটা ইচ্ছাকৃতভাবে একটা বাচ্চা জীবন নষ্ট করছে। এই বাচ্চা কখন না কখন ঘুম ভাঙবে। হ্যাঁ, ঘুম পাড়াইয়া নেশার ঘুমের বড়ি খাওয়াইয়া তারপরে আপনি বাচ্চাটার সাথে দিনের পর দিন এরকম করতেছেন। এই বাচ্চাটা থাকতে বাপ নাই, বাচ্চাটা এতিমের মতন। এই অসহায় মহিলা মানুষটার এই ছেলেটা ছাড়া আর কেউ নেই তার দুনিয়াতে, সব থাইকেও নাই। কত কষ্ট করে তারা ভালো মানুষের মতো মানুষ বানাবে, অনেক স্বপ্ন, তাকে মাদ্রাসা ভালো পড়াবে, আর আপনি তার জীবনটা এইভাবে নষ্ট করতেছেন। এই আপনাদের মতো লোকদের যদি মাফ করে দেওয়া হয় না, তাহলে আরও এইভাবে অন্যায় করার সুযোগ পাবে। আপনাদের মতো আরও অন্য কেউ সুযোগ পাবে। তাই আপনার কঠোর বিচার করার পরে মনে করেন তাহলে মানুষ কিছুটা হুঁশিয়ার হইব, খুশি হইব যে না, তার অন্যায় শাস্তি পাইছে, তাহলে আর কেউ এই ধরনের অন্যায় করতে সাহস পাবে না। পরে পুলিশরে হাতে তুলে দিলাম, পুলিশে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, আসলে সব ছেলেরা, সব মাদ্রাসা হুজুররা এক না। তো আমি পরে ওই মাদ্রাসা থেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমার ছেলেটারে চিকিৎসা মিশা করে সুস্থ করে পরে ওই এলাকা ছাইড়া দিয়ে আমি অন্য এলাকায় অন্য ভালো একটা মাদ্রাসা ভর্তি করে দিছি। কারণ সব হুজুর তো আর খারাপ না, ঠিক আছে? আর এক হুজুর খারাপই করছে দেখা সেই ভয়তে কি আমার ছেলে পড়া বন্ধ করে রাখবো? কখনোই না। এখনও ভালো হুজুর আছে দেখে আমাদের দেশে বড় বড় ছোট ছোট শিশুরা অল্প বয়সে তারা আলেম হচ্ছে, তারা গ্রামে মসজিদে ইমামতি করতেছে। আমাদের মতন ভালো এখনও দেশে ভালো ভালো হুজুর আছে দেখা। তাই সবাই হুজুরদের প্রতি ভরসা রাখবেন, বিশ্বাস করবেন। যাদের আনাচে কানাচে এই খারাপ কোনো হুজুর যদি থাকে তাদেরকে জুতা পিটা করে বাইর করে দেবেন, তাদেরকে কখনো প্রশ্রয় দিবেন না, ঠিক আছে? কারণ একজনের জন্য 10 জনের বদনাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।